Hastin law and order debukra klaina bagai 916 police constable requirement langnani process klaijaknani thangoi tongo abushimia 218 sub inspector requirement ne bagai government ne bakhakte approval rizakha strangshlo police week ni pandawo mansangnani thangai okongno shaka hastin montrokra professor Dr. Manik Shaha Bishubrum Police Week Klajago Hasra Abuni Fele Munukzali Daklai Bishoba Baikino Harzaka Dalbidal Shamung Batang. Strangshlo Police Week Pantanoge Edinokon Monronzon Deborma Street Ground of Klajaka Panda. Abakino Ashla Mega Blood Donation Camp of Klajaka. Ashley Panda Hasani Montroka Professor Dr. Manishano Karibu Manjaka has the police in DCP Anurag Dankar. Secretary Abhishek Shino Kobe Kumanatong Rock. Ashley Panda Coxon and Think Hasani Montroka Professor Dr. Manik Shahab. Hasani Law and Order Debukara Klaidani Bagay. 916 police constable requirement process Klajagnani Tangotongo Nishaklaika. M for modern, mobile, and meticulous. And A for alert, accountable, and adaptable. And R for reliable, responsive, and resilient. T for tech savvy, অর্থাৎ modernization technology ব্যবহার করে এবং T for train and transparent. এই যে স্মার্ট যদি আপনারা এই শব্দটা আপনারা জানেন এবং এটার প্রতিটা যে আমি মিনিংগুলো আমি বললাম মনে রাখার জন্য সেগুলো যদি আপনারা করেন তাহলে প্রকৃতভাবে আপনারা সমস্ত মানুষের নাগরিক বান্ধব হবেন আপনারা ত্রিপুরা পুলিশে কনস্টেবল পদে অলরেডি 953 জনকে গত মে মাসে তাদেরকে নিয়োগ করা হয়েছে কনস্টেবল পদ প্রার্থীর মধ্যে 318 জন মহিলা এবং 635 জন পুরুষ হয়েছে রাজ্যের আইন ব্যবস্থার উন্নয়নে আরও 916 জন পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া এর মধ্যে শুরু করা হবে তাছাড়া 218 জন সাব ইন্সপেক্টর নিয়োগের জন্য রাজ্য সরকার অলরেডি অনুমোদন দিয়েছে রাজ্যের পুলিশ বাহিনীর আধুনিকরণে মডার্নাইজেশন করার জন্য একটু আগে আমাদের ডিজি সাহেব বলেছেন প্রায় 170 ভেহিকেল ক্রয় করা হয়েছে এর মধ্যে 2025-26 সালে 43টি লাইট এবং মিডিয়াম মোটর ভেহিকেল এবং 114টি মোটরসাইকেল ক্রয় করা হয়েছে এছাড়াও 93টি ভেহিকেল যার মধ্যে রয়েছে 66টি লাইট মোটর ভেহিকেল এবং 16টি মিডিয়াম মোটর ভেহিকেল এবং একটি ওয়াটার ট্যাঙ্ক একটি প্রিজম ভ্যান এবং 4টি হেভি মোটর ভেহিকেল এবং 4টি মোটরসাইকেল ক্রয় করার প্রক্রিয়া চলছে সারা রাজ্যের প্রত্যেকটি পুলিশ স্টেশনকে একটি ভেহিকেল এবং কমপক্ষে একটি মোটর বাইক দেওয়া হবে আজ এই অনুষ্ঠানে নতুন ক্রয় করা 22টি যে ভেহিকেল এবং 114টি যে মোটর বাইকের ফ্ল্যাগ অফ করা হচ্ছে রাজ্যের আইন ও শাসন রক্ষার্থে আরক্ষী বাহিনী যে দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করছে তার অবশ্যই প্রশংসার দাবি রাখে সরকারি দায়িত্বের বাইরেও আরক্ষী কর্মীরা বিভিন্ন মানবিক যেটা আমি একটু আগে বললাম যে ব্লাড ডোনেশন থেকে শুরু করে স্বচ্ছ ভারত অভিযান বিভিন্ন কাজে ওনারা সবসময় ব্রত হন রাজ্য পুলিশের প্রয়াস ভেরি ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট এই কর্মসূচির আয়োজন প্রায় 42.37% কিন্তু বৃদ্ধি পেয়েছে 2024 সালে 11,972টি প্রয়াস কর্মসূচির আয়োজন করা হয়েছিল সেটা 2025-এ বেড়ে 17,045টি হয়েছে গত বছর বাইজলবাড়ি পুলিশ থানা এবং আগরতলা সাইবার ক্রাইম পুলিশ থানার যেটা একটু আগে আমি বললাম সেটার উদ্বোধন করা হয়েছে রাজ্যের সমস্ত থানাগুলোতে সোয়ান সংযোগে SWN সোয়ান সংযোগ 24/7 চালু রয়েছে 2025 সালে রাষ্ট্রীয় একতা দিবস প্যারেড গুজরাটের কেবারিয়াতে মহিলা আধিকারিক পরিচালিত রাজ্য পুলিশ বাহিনী প্যারেডে অংশগ্রহণ করে আমাদের রাজ্যকে অত্যন্ত গর্বিত করেছেন ওনারা এই অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিও উপস্থিত ছিলেন 2025 সালে ত্রিপুরা পুলিশের যে কর্মদক্ষতা তাদের যে অপরাধ নিয়ন্ত্রণ মাদক দমন অভিযান ট্রাফিক ব্যবস্থাপনা প্রতিরোধমূলক পুলিশিং এবং সামাজিক যোগাযোগের ক্ষেত্রে যে উন্নতি উল্লেখযোগ্য উন্নতি সেটা কিন্তু প্রতিফলিত হয়েছে মাদক বাজেয়াপ্তকরণ বৃদ্ধি সামগ্রিক অপরাধের হার হ্রাস এবং জনসাধারণের আস্থা বৃদ্ধি এটা কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমি মনে করি কারণ অনেকে অনেক কিছু বলবে এবং সবসময় সফট টার্গেট অনেক সময় পুলিশকেই করে কাজে তারা কিন্তু ফ্রন্ট রানার কিন্তু আমি জানি পুলিশ তার কাজ নির্দিষ্টভাবে ওনারা কাজ করছেন এবং পেশাদারি যেভাবে কাজ করা উচিত ওনারা করছেন এবং ওনারা সক্রিয় এবং গোয়েন্দা নির্ভর আধুনিক যেসব পুলিশিং ব্যবস্থা সেগুলো কিন্তু বাস্তবায়ন হচ্ছে
সময় কথা বলে অনেকে মনে করে যে এক্ষুনি কাজটা কেন হচ্ছে না, কিন্তু সব কিছুর মধ্যে অনেক বিষয় আছে যেগুলো মাথায় রেখে অনেক সময় ঠিক সময়ে সঠিক কাজ করাটা হচ্ছে ইম্পর্ট্যান্ট, আলটিমেটলি কাজটা হয়েছে কিনা। আমি এখানে বলছি না যে জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড, কিন্তু আমি নিজে এটার ভিতরে আমি প্রত্যন্তভাবে আমি সেটাকে মনিটর করি। এবং পুলিশ যেভাবে কাজ করছে, আমরা জানি যে সামনের ইঞ্জিন যদি স্ট্রং হয় তাহলে পিছনের যে আমাদের ইঞ্জিনের পেছনে যে রেলগাড়িগুলো আছে সেগুলো ঠিকভাবে চলবে। আমাদের ডিজি সাহেব ঠিকভাবে কাজ করছেন, ওনার পুরো টিম ভালো কাজ করছেন। আমার দৃঢ় বিশ্বাস 2026 সালেও ত্রিপুরা পুলিশ নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে উৎকর্ষ সাধনের ধারাবাহিকতা বজায় রাখবে। আবার আমি ত্রিপুরা পুলিশ উইক আসলো হাসিন মন্ত্রকরা প্রফেসর ডক্টর মানিক শাহদেব শাকা লাইথানে 2024 পিসিনি সিমি 2025 বিশব হাসে ক্রাইম রেট কমি খাহানে যত থানাবনো উমেন হেলথ ডেস্ক সেংসাখা 2024 সালে এত যানবাহন এখানে বৃদ্ধি পাওয়া সত্ত্বেও 2024 সালের তুলনায় 2025 সালে দুর্ঘটনার মৃত্যুর হার 13% হ্রাস পেয়েছে। মাদকের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি, রাজ্য সরকার জিরো টলারেন্স নীতি আমরা ঘোষণা করেছি এবং তার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। একদিনে সব হয়ে যাবে সেটা বলা আমার মনে হয় ঠিক হবে না, চেষ্টা চলছে। পুলিশের সক্রিয় উদ্যোগের ফলে এনডিপিএস মামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি গাঁজা, কফ সিরাপ এবং ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্তর পরিমাণ বেড়েছে। গাঁজা ধ্বংসের পরিমাণও প্রায় দ্বিগুণ হয়েছে। 2024 সালের তুলনায় 2025 সালে রাজ্যে এনডিপিএস মামলা রেজিস্ট্রেশন 11.06% বৃদ্ধি পেয়েছে। গাঁজা বাজেয়াপ্ত করার পরিমাণ 14.41%, কফ সিরাপ বাজেয়াপ্ত করার পরিমাণ 145.73% এবং ট্যাবলেট বাজেয়াপ্ত করার পরিমাণ 26.37% বৃদ্ধি পেয়েছে। এছাড়া গাঁজা ধ্বংসের পরিমাণেও আরও টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। প্রতিনিয়ত কথাবার্তা হয় ডিজি সাহেবের সাথে এবং ফুল টিমের সাথে কথা হয় কিভাবে আমরা আরও টেকনোলজি ব্যবহার করে এই গাঁজা ধ্বংস আরও বেশি বৃদ্ধি করা যায়, এবং তার ফল হিসাবে আমরা এখানে দেখতে পাচ্ছি 94.71% বৃদ্ধি হয়েছে। মাদকদ্রব্য বাজেয়াপ্তকরণ এবং ধ্বংস করার পরিমাণ 92.70% বেড়েছে, যার আর্থিক মূল্য 1641.89 কোটি টাকা। আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিএসএফের প্রতিরক্ষার দ্বিতীয় লাইন হিসাবে ত্রিপুরা পুলিশ সীমান্তে করার নজরদারি রাখছে। একটা কোঅর্ডিনেশন পদ্ধতিতে কাজ চলছে সেখানে। সীমান্তে অনুপ্রবেশকারীদের পাশাপাশি কিছু টাউটও কিন্তু আছে, আপনারা সবাই জানেন। সেই দালালদেরও বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, গ্রেপ্তারও করা হয়েছে। 2025 সালে 576 জন অবৈধ যারা অনুপ্রবেশকারী এবং 102 জন এই যে টাউট তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমি যে একটু আগে বলার চেষ্টা করলাম যে অপরাধের যে মাননীয় প্রধানমন্ত্রী যে আপনারা দেখেছেন ডিজিটাল অ্যারেস্ট, এবারও মন কি বাত অনুষ্ঠানে উনি এই কথাটা বলেছেন যে ডিজিটাল অ্যারেস্ট এবং আমরাও যারা সাধারণ মানুষ আছি আমরা কিভাবে এই প্রতারণার থেকে বাঁচতে পারি। উনি কিন্তু একটা আমাদের রূপরেখা আমাদের দিয়েছেন যে আমরাও যেন সচেতন থাকি। তো এই সাইবার সংক্রান্ত অপরাধ যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম সেই কর্মসূচি চলছে এবং সেই অনুযায়ী অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্টও কিন্তু ফ্রিজ করা হয়েছে। রাজ্য জেলা স্তরে সামাজিক মাধ্যমের উপর নজরদারি চালানো হচ্ছে। সাইবার যে আমাদের সেন্টার আছে, যে পুলিশ স্টেশন, সেটাকেও আরও আধুনিক সাইবার ট্রেন আমরা স্টেশন করার চেষ্টা করছি। সাইবার অপরাধ যাতে আরও কঠোরভাবে মোকাবেলা করা যায় তার জন্য আমরা এই যে সাইবার পুলিশ স্টেশন সেটা গত বছর আমরা চালিয়েছি, মানে সেটা শুরু করেছি, কিন্তু সেটাকে আরও বেশি যাতে স্ট্রেংথেনিং করা যায় সেই বিষয়েও আমি নির্দেশ দিয়েছি। পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের নিয়ে সাইবার সংক্রান্ত অপরাধ সম্পর্কে কর্মশালা ও মত বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। 2024 সালের 1 জুলাই থেকে নতুন ফৌজদারি আইন কার্যকর, যে বিএনএস 2023, বিএনএসএস 2023, বিএসএ যেটা 2023, সেগুলো অলরেডি কার্যকর করার শুরু হয়ে গেছে আমাদের এখানে। তার জন্য ট্রেনিং, পুলিশ কর্মীদের ট্রেনিংও দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
কারণ এগুলোর অনেক বিস্তর বিষয় আছে যেগুলো ডেইলি যদি সবাই না জানে, তার জন্য ট্রেনিং প্রপার এবং তাকে মনে রাখা যদি না হয়, তাহলে কিন্তু এখানে একদিকে পুলিশদেরও জানতে হবে, যারা ফৌজদারিতে যারা আমাদের অ্যাডভোকেটরা আছেন তাদেরকেও, জুডিশিয়ারিতে তাদেরকেও কিন্তু ট্রেনিং দেওয়া হচ্ছে। আপনারা খুশি হবেন যে ত্রিপুরা দেশের প্রথম রাজ্য হিসাবে ন্যায় সংহিতার উপর 5 দিনব্যাপী একটা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এছাড়া পুলিশ বাহিনীকে আপডেট, আইনিভাবে সশক্তিকরণ এবং কাজে আরও যাতে পেশাদারি মনোভাব বৃদ্ধি করা যায়, তার জন্য আমাদের প্রশিক্ষণ কর্মসূচির পাশাপাশি তাদেরকে কর্মযোগী প্ল্যাটফর্ম সেটাকেও ব্যবহার করা হচ্ছে। গত 5 বছরেই ERSS-এর তথ্য অনুযায়ী পুলিশের রেসপন্স টাইম এএমসি এবং এএমসি যে এলাকার বাইরে, আমাদের এএমসির বাইরে যে এলাকাগুলো আছে প্রায় 50% এবং 75% কমে এসছে। 2025 সালে আরও উন্নতি হয়েছে। আইন ও শাসন ব্যবস্থা রক্ষার্থে প্রতিরোধমূলক ব্যবস্থাতে প্রায় 125% বৃদ্ধি পেয়েছে। 2025 সালে এখন পর্যন্ত এই যে আমাদের পুলিশ বাহিনী আছে তারা 46টির মতো রক্তদান, এই যে ফিলন্থ্রপিক ওনার পুলিশিং ব্যবস্থা বা অন্যান্য কাজকর্ম করছেন, পাশাপাশি এই ধরনের ফিলন্থ্রপিক ওয়ার্কও করছেন। 46টি রক্তদান শিবির করা হয়েছে, এতে 2734 জন কর্মী রক্তদান করছে। আজও ত্রিপুরা পুলিশ মেগা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছেন, এতে প্রায় 500 জন পুলিশ ও টিএসআর বাহিনী জওয়ানরা অংশগ্রহণ করছেন। Ashlo Shang Musungi Tirumani Panda Bereneka Montrokra Professor Otomani Shano Kobe Panda Mazanete Kubanaroi Rok. Razakura Nishmi Pronomni Koktum Chini Korang.